যুদ্ধ ও শান্তি কি একসাথে চলতে পারে? উত্তর হচ্ছে পারে। মহাবিশ্বের সৃষ্টি ডান দিক, মানুষের ক্ষেত্রে তা আরও স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে প্রায় 3 বছর পর ইস্তাম্বুলে প্রথমবারের মতো সরাসরি শান্তি আলোচনায় বসছে মস্কো ও কিয়েভ। এর একদিন আগে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন তাদের ইতিহাসে অন্যতম সাহসী, সফল ও অভিনব অভিযান পরিচালনার তথ্য জানায়। রাশিয়া বিমান ঘাঁটিতে কৌশলগত বোমারু বিমানের উপর হামলায় ব্যবহৃত বিস্ফোরকবাহী ড্রোনগুলো ইউক্রেনের গুপ্তচর সংস্থা কাঠের শেডের ভিতরে লুকিয়ে হামলা স্থলগুলোর কাছে নিয়ে গিয়েছিল বলে জানিয়েছেন কিয়েভের এক নিরাপত্তা কর্মকর্তা। ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ স্পাইডাস ওয়েব সাংকেতিক নামে এই হামলা চালানোর কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই হামলায় রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি কিয়েভের। রাশিয়ার মোট 4টি বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়। এতে রাশিয়ার 41টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ওই কর্মকর্তার। টেলিগ্রামে দেওয়া পোস্টে এসবিইউ বলেছে, তাদের অনুমান রুশ বিমান ঘাঁটিগুলোতে চালানো এই হামলায় মস্কোর প্রায় $700 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় 117টি ড্রোন ব্যবহৃত হয়েছে। রাশিয়ার প্রধান বিমান ঘাঁটিতে থাকা কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী ক্যারিয়ারের 34% আঘাত হানা হয়েছে বলে দাবি কিয়েভের। হামলায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন স্বতন্ত্রভাবেই এই ফল এনেছে। এটাই আমাদের সবচেয়ে দূরপাল্লার অভিযান। 1.5 বছরের প্রস্তুতিতে এই হামলা চালানো হয়েছে। টেলিগ্রামে এমনটাই বলেছেন তিনি। সাইবেরিয়ার ইরকুৎস্ক অঞ্চলের গভর্নর ইগোর কোবজেভ বলেছেন, স্রেদনি গ্রামের একটি সামরিক ইউনিটে ড্রোন হামলা চালানো হয়েছে। স্রেদনি গ্রামটি বেলায়া বিমান ঘাঁটির কাছেই। যুদ্ধক্ষেত্র থেকে এত দূরে আর কখনোই হামলা চালায়নি ইউক্রেন। তাদের হাতে থাকা ড্রোন বা ক্ষেপণাস্ত্রের এত দূরে হামলা চালানোর সক্ষমতাও নেই, যে কারণে হামলায় ব্যবহৃত ড্রোনগুলোকে টার্গেটের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ইউক্রেনের ওই কর্মকর্তা রয়টার্সকে কিছু ছবি দেখিয়েছেন, যাতে একটি স্থাপনায় ডজনের বেশি স্বল্প পাল্লার কোয়াড্রপ্টার ড্রোন জড়ো করে রাখা অবস্থায় দেখা যায়। রুশ বিমান ঘাঁটিতে হামলায় এ ধরনের ড্রোনই ব্যবহার করা হয়েছে বলেছেন তিনি। ওই কর্মকর্তা দেওয়া আরও কিছু ছবিতে কাঠের শেডগুলো এবং ছাদের বিমের মাঝখানে গর্তে ড্রোন বসে থাকতে দেখা গেছে। রুশ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট হওয়া ভিডিওতে একটি ট্রাকের পেছনে একই ধরনের শেড বা ছাউনি দেখা গেছে। ইরকুৎস্ক অঞ্চলের বিমান ঘাঁটিতে সাধারণত দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান Tu-22M টুপোলভ বিমান রাখা হয়। ইউক্রেনের বিভিন্ন নিশানায় ক্ষেপণাস্ত্র হামলায় মস্কো এসব বিমানই ব্যবহার করত। মস্কো জবাব দিয়েছে। ইউক্রেনের সংবাদ মাধ্যম ইউক্রেনিস্কা প্রাভদা জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর স্থল ইউনিটের একটি প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 12 জন ইউক্রেনীয় সেনা নিহত এবং 60 জনের বেশি আহত হয়েছেন। এ ঘটনায় ওই ইউনিটের কমান্ডার পদত্যাগ করেছেন।